আসসালামু আলাইকুম। আমি আক্তারুজ্জামান অনিক। আমরা আজকে ভিডিওতে ইলেকট্রিক্যাল অ্যানালাইসিস ফিস্টা সম্পর্কে একটু ডিটেলস জানব। তো চলেন শুরু করি। সো আমরা মোটামুটি সবাই প্রোগ্রামিং করছি। সো প্রোগ্রামিং, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক হচ্ছে কিওয়ার্ড থাকে। সো এগুলো হচ্ছে সেই কিওয়ার্ড। আমরা সি এর মানে সি ল্যাঙ্গুয়েজটা যদি খেয়াল করি তাহলে অটো, ব্রেক, কেস, চার, কন্টিনিউ, ডিফল্ট, টু, ডাবল, এলস, ইমেন্ট, স্টার্ট, ফর, গো টু, ইফ, ইন্ট এন্ড ফ্রম। এইসব এইসব কিওয়ার্ড থাকে। সো এডিশনালি আরো কিছু কিওয়ার্ড আছে যেগুলো আমরা দেখে নিব। ঠিক আছে। সো ভয়েড, আনসাইন, সাইজ অফ, এগুলো আর কি কিওয়ার্ড। তো কিওয়ার্ডের পাশাপাশি আরো তো কিছু থাকে, সেটা হচ্ছে আইডেন্টিফায়ার। মনে করেন INT লিখলাম, দেন দিলাম তো হ্যালো জিনিস। এটা কি? এটাই বেসিক্যালি আইডেন্টিফায়ার। যে ভেরিয়েবল নেমিংটা করলাম সেটা আইডেন্টি। অপারেটর কোনগুলো? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপর এন্ড পার্সেন্টেজ, সো on। ঠিক আছে। তারপর কিছু স্পেশাল সাইন থাকবে, সেগুলো কি কি? হ্যাশ, এট দ্য রেট, পাওয়ার সাইন, অবলিক, আর কিছু বিল্ট ইন ফাংশন, প্রিন্ট ট্যাব আছে, তারপর প্রিন্ট আছে, স্ক্যানএব আছে, সাইন, কস, তারপর আরো অনেক কিছু শর্ট ফাংশন, আরো ভেক্টর টেক্টর অনেক কিছু ফাংশন আছে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে। তারপর হচ্ছে পাংচুয়েশন থাকতে পারে। ওকে। তো আমরা লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজটা সম্পর্কে কি জানি? এই ফেজটা বেসিক্যালি হচ্ছে স্ক্যানার নামে পরিচিত। হ্যাঁ। So, এ কি করে? একটা সোর্স কোড নেয়, নিয়ে কি করবে? স্ক্যান করে টোকেন জেনারেট করে। ঠিক আছে। তো এই জন্য এই ফেজটাকে কি বলে? স্ক্যানার। আমরা আসলে টোকেন জানলাম। টোকেন জানার আগে আমাদের কিছু জিনিসপত্র জানতে হবে, সেটা হচ্ছে লেগজিম। লেগজিম কি? ঠিক আছে। লেগজিম হচ্ছে তার র ক্যারেক্টার সিকোয়েন্স ফ্রম দ্য সোর্স। আমরা হচ্ছে র ক্যারেক্টার সিকোয়েন্স দেখি এখন। এটা একটা লেগজিম, এটা একটা লেগজিম, এটা একটা লেগজিম, এটা একটা লেগজিম, এবং এই পাঞ্চুয়েশনটা একটা লেগজিম। সো লেগজিম কোনগুলো? র ক্যারেক্টার যা কিছু আছে, হ্যাশ, এটাও একটা লেগজিম। তারপর যদি কমা থাকে সেটাও একটা লেগজিম। সবকিছু একটা একটা করে লেগজিম। এবার আসি টোকেন, the categorization of sequence which reflects its role in the programming language। ঠিক আছে। সো বেসিক্যালি হচ্ছে আমরা যদি একটু লিখি, তো টোকেনাইজেশন এইভাবে। ঠিক আছে। এখন আমাদের ইন্টিজার লেখা আছে, এইটা কি? এটা বেসিক্যালি কিওয়ার্ড। সো এইভাবে ক্যাটেগরাইজেশন করা হয়। ঠিক আছে। এইভাবেই বেসিক্যালি টোকেন লেখার নিয়ম। ওকে। তো আমরা এখন লেকজিম টু টোকেন দেখি। সো আমরা ইন্টিজার একটা লেকজিম, এই একটা লেকজিম, ইকুয়াল একটা লেকজিম, 10 একটা লেকজিম, এবং এই হচ্ছে পাংচুয়েশনটা একটা লেকজিম। সো এই যে ইন্টিজার হচ্ছে আমাদের কিওয়ার্ড, আইডেন্টিফায়ার এন্ড অপারেটর, তারপর নাম্বার একটা আসছে, কনস্ট্যান্ট যেটা করতে হবে, সেমিকোলন। সো এগুলোকে আমরা আসলে বেসিক্যালি এই ওয়েতে লিখবো। হ্যাঁ। ইন্টিজার মানে কিওয়ার্ড একটু উপরে লিখি। হ্যাঁ। তো তাহলে আর কি বেটার হয়। আমরা বেসিক্যালি এইভাবে লেখার চেষ্টা করব। তো INT, এটা কি? এটা হচ্ছে কি ওয়ার্ড। ওকে। কি ওয়ার্ড। তারপর হচ্ছে এ আছে এই যে এটা। তারপর এটা কি? এটা হচ্ছে আইডেন্টিফায়ার। ওকে। তারপর ইকুয়াল সাইনটা কি? অপারেটর, এভাবে লিখ। তারপর হচ্ছে 10 আছে, এটা কি? নাম্বার। ওকে। এন্ড শেষে হচ্ছে এটা আছে, সেটা পাংচুয়েশন বা সেমিকোলন। ওকে। সো এই যে আমাদের একটা লাইনের টোকেনাইজেশন হয়ে গেল। সো আমরা এখানে একটা কোড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সি এর কোড। সো এই সি এর কোডটার আমরা টোকেন বাইর করব। সো প্রথমে আসে এই সাইনটা। এই সাইনটা কি? এটা হচ্ছে প্রি প্রসেসর ডাইরেক্টিভ বা প্রি প্রসেসর লিখলেও হবে। তারপরে ইনক্লুড আসে, তো ইনক্লুড কি? একটা কিওয়ার্ড। দেন এই সাইনটা আছে, এটা কি? একটা সিম্বল। এটা একটা সিম্বল, সো এটা সিম্বল লিখলাম। দেন studio.h, এটা হেডার ফাইল। দেন এটা একটা সিম্বল, INT কিওয়ার্ড। তারপর আসে মেইন কি? মেইন হচ্ছে আইডেন্টিফায়ার। দেন হচ্ছে এটা হচ্ছে সিম্বল, এগুলা সিম্বল, এটাও সিম্বল। ইন্টিজার আইডেন্টি, সরি, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড, আইডেন্টিফায়ার সেমিকোলন। এইভাবে আমরা সবকিছুই দেখে নেব এখান থেকে। আর আমি স্লাইডটা প্রোভাইড করে দিই। তো আজকের লেকচার এই পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফিডব্যাক জানাবেন।